ডব্লিউবিজি এর রেজাল্ট সংক্রান্ত আবার নতুন একটা আপডেট এসেছে। ডব্লিউবিজি এর ওয়েবসাইটে একটা নতুন চেঞ্জ এসেছে, তোমাদেরকে নতুনভাবে তোমাদের যে কাস্ট তার সাথে তোমার রেসিডেন্সিয়াল এই দুটোকে কিন্তু আপডেট করতে হচ্ছে। কিভাবে আপডেট করবো আমরা আগে দেখে নেব, আর তার সাথে তোমাদের কমিউনিটি কি, ট্রাইবস কি, সেগুলো সব কিছু তোমাকে লিখতে হচ্ছে। যদি তুমি এসসি এসটি ওবিসির মধ্যে পড়ে থাকো সেগুলোকে কিন্তু উল্লেখ করতে হচ্ছে। আর তার সাথে বলে রাখি যে তোমাদের কিন্তু এই মাসের মধ্যে এর যে ডেট দিয়েছে সেই ডেটটা কিন্তু 21 তারিখ পর্যন্ত ডেট দেওয়া হয়েছে। এটা চেঞ্জ করার 18 তারিখ অর্থাৎ কালকের থেকে শুরু হয়েছে, 21 তারিখ পর্যন্ত টাইম আছে। আমি নোটিফিকেশনটা তোমাদেরকে একটু পড়ে দিচ্ছি। তার সাথে তোমাদেরকে যেটা জানতে হবে যে তোমাদের কিন্তু ওবিসির যে কেসটা চলছে সেইটা কিন্তু 7% সংরক্ষণের হিসাবেই কিন্তু এবছরের রেজাল্টটা বেরোবে, এটা ধারণা করা যাচ্ছে। কেন বলছি সেই বিষয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই প্রমাণ। আশা করা যায় এই মাসের লাস্ট সপ্তাহের মধ্যেই কিন্তু মানে ধরে নাও 21 তারিখে তো এই পুরো প্রসেসটা কমপ্লিট হবে, তার 7 দিনের মধ্যেই মানে এই মাসের মধ্যে কিন্তু তোমরা তোমাদের হাতের রেজাল্ট পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর 7% সংরক্ষণে অর্থাৎ ওবিসি এ বি বলে কিছু থাকছে না, ওবিসি দিয়ে পরে কিন্তু রেজাল্টটা তোমরা হাতে পাবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে নোটিফিকেশন ফর কানেকশন উইথ ডব্লিউবিজি 2025 বলে একটা নোটিফিকেশন রয়েছে, তোমরা ওখানে গিয়ে পরে পোর্টালে গিয়ে পরে চেক করে নিতে পারো। এটাতে দেখো স্পষ্টভাবে 18 তারিখ অর্থাৎ কালকে রাত্রেবেলায় প্রায় 11:30টার সময় একটা নোটিফিকেশন দিয়েছিল। তো সেখানে বলা হয়েছে যে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু মেনশন দেওয়ার রেসপেক্টিভ কাস্ট, ট্রাইব অর কমিউনিটি নেম অ্যান্ড আপলোড দেওয়ার রেসপেক্টিভ সার্টিফিকেট থ্রু দ্য উইন্ডো অ্যাভেলেবেল ইন ডব্লিউবিজিএস ওয়েবসাইট 18 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত তোমাদের কাছে এটা ওপেন থাকবে। মানে 21 তারিখ পর্যন্ত আমরা এটা করতে পারবো, তার এক সপ্তাহের মধ্যে আমরা গ্যারান্টি একদম 100% শিওর হচ্ছে রেজাল্ট হাতে পেয়ে যাচ্ছি। এরপর কিভাবে করবে সেটা একটু দেখিয়ে দিই। তোমরা হতে পারে এই যে ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটে তোমরা লিঙ্কটা না কাজ করতেও পারে, এই লিঙ্কটা কাজ করছে না এখনো পর্যন্ত। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কের থ্রু তোমরা যাবে তাহলে পেয়ে যাবে। দেখো এখানে এসছে, এখানে লগ ইন করতে হবে, কি নাম্বার দিতে হচ্ছে, অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার নিজের যেই অ্যাডমিট কার্ড ছিল সেখানে পেয়ে যাবে অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার আর ডেট অফ বার্থ। আর তার সাথে নিচে হচ্ছে এখানে একটা ক্যালকুলেশন করতে দেবে আর কি তোমাদেরকে, 814 তোমার ক্ষেত্রে বিভিন্ন আসতে পারে, সেটাকে পুট করে লগ ইন করবো, তাহলে আমাদের কাছে অপশনটা চলে আসবে। আমি আগে করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। লগ ইন করার সাথে সাথে তোমরা এরকম একটা পেজে চলে আসবে যেখানে তোমার নিজের সবকিছু ডিটেলসগুলো লেখা থাকবে। তার নিচের দিকটা দেখবে প্লিজ স্পেসিফাই ইওর স্টেট ডোমিসাইল। তুমি যখন এখানে সিলেক্ট করবে যে তুমি ওয়েস্ট বেঙ্গল না আদার স্টেটের মধ্যে পড়ছো সেটা তোমার কাছে চলে আসবে। তো আমি একটু সিলেক্ট করে তোমাদেরকে দেখাই। দেখো এখানে সিলেক্ট করার সাথে ওয়েস্ট বেঙ্গল আর আদার্সের একটা অপশন চলে এসেছে। ওয়েস্ট বেঙ্গলে আমরা যখন সিলেক্ট করবো তোমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি এসসি এসটি ওবিসির মধ্যে কি বিলং করছো। তুমি যদি বিলং করো সেখানে ইয়েস করবে। দেখো তার নিচে প্লিজ স্পেসিফাই, তো এখানে ভালো করে যদি তুমি লক্ষ্য করো এসসি এসটি আর ওবিসি দেওয়া রয়েছে, ওবিসি এ বা বি স্পেসিফাই কিন্তু করেনি। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে ওবিসি এ বি আর সংরক্ষণটা থাকছে না, ওবিসি দিয়ে পরে সব কিছু হচ্ছে। যদি তুমি এখানে ওবিসি সিলেক্ট করো, ওবিসি সিলেক্ট করার পর তোমাকে তোমার নিজের যেই প্লিজ স্পেসিফাই ইওর কমিউনিটি অ্যাজ পার ইওর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, তোমার যেটা কমিউনিটি রয়েছে, যেমন ওবিসিদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়ে থাকে সন্তুবাই বা হচ্ছে নাপিদ, এইসব যেই কাস্টগুলো বা কমিউনিটিটা হয়ে থাকে, যেটা তুমি সেই কমিউনিটির মধ্যে পড়ছো 140টা যে লিস্ট দিয়েছিল সেইটার মধ্যে যদি তুমি পড়ে থাকো, এরপর ভালো করে শুনো, তখন তুমি দেবে যে এসসি এসটি ওবিসিটাকে এটাকে নো সিলেক্ট করে দেবে, তাহলে আর তোমার কোনো কিছু আপডেট করতে হবে না। কিন্তু যদি তুমি এটাকে ইয়েস সিলেক্ট করো, তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তোমাকে নিজের কমিউনিটিটাকে এখানে হচ্ছে তোমার দিতে হবে, যে কমিউনিটি তোমার দেবে সার্টিফিকেটে লেখা থাকে যে তুমি কোন কমিউনিটির মধ্যে পড়ছো, তার সাথে তোমার হচ্ছে যেই সার্টিফিকেটটা সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করবে, নিচের দিকে আই হেয়ার বাই ডিক্লেয়ার করবে, সাবমিট করবে, এইটুকুই হচ্ছে তোমার কাজ। ঠিক আছে, তো আজকের মধ্যে ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তোমরা এই ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও, কারণ এটা আপডেট করাটা খুবই জরুরি, নয়তো সে কিন্তু র্যাঙ্ক কার্ডটা পাবে না। চলো একটা নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।